স্ট্রেসের লক্ষণগুলো আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে, আর সেটা সম্পর্কে আপনি সচেতন নাও থাকতে পারেন। আপনি আপনার বিরক্তিকর মাথা ব্যথা, আপনার ঘুমের সমস্যা, অসুস্থ বোধ করা বা কাজে মনোযোগের অভাবের জন্য আপনার শারীরিক অসুস্থতাকে দায়ী করতে পারেন। কিন্তু এই সব সমস্যার জন্য স্ট্রেস প্রধান কারণ হতে পারে, যাকে আমরা প্রায়শই উপেক্ষা করে থাকি। আমরা সকলেই আমাদের লাইফের বিভিন্ন সময় স্ট্রেস অনুভব করে থাকি। স্ট্রেসের লক্ষণগুলো চেনা এবং কিভাবে আমাদের ওভারঅল স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে তা বোঝাটা অপরিহার্য, এবং এটা বোঝাটা কেন অপরিহার্য সেই বিষয় এবং স্ট্রেসের সায়েন্স এবং স্ট্রেসের ভালো ও খারাপ দিক নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে বানানো আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এই ভিডিওটা দেখার পর ওটাও দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি স্ট্রেসের সিগন্যালগুলোকে সহজে চিনতে পারবেন এরকম 20টা লক্ষণ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এবং যাকে আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি: ফিজিক্যাল অর্থাৎ শারীরিক, ইমোশনাল বা সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিক, এবং বিহেভিওরাল বা আচরণগত। এই লক্ষণগুলো শনাক্ত করে আপনি আরও ভালোভাবে আপনার শরীরের স্ট্রেসের সিগন্যাল বা সংকেতগুলোকে বুঝতে পারবেন এবং কার্যকরভাবে স্ট্রেসকে ম্যানেজ করতে ও প্রোঅ্যাক্টিভ স্টেপ নিতে পারবেন, যা আপনার শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তাই আর না করে দেরি, চলুন শুরু করি। স্ট্রেস হলো আমাদের শরীরের একটা ন্যাচারাল রেসপন্স সিস্টেম, যা আমাদের জন্য উপকারী। কিন্তু এই স্বাভাবিক রেসপন্স যখন ক্রনিক বা দীর্ঘস্থায়ী হয়, তখন এটা ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের বিপর্যয় সৃষ্টি করতে পারে। আসুন ক্রনিক স্ট্রেসের ফিজিক্যাল সাইনগুলো জেনে নিই। আপনার শরীরে যখন কর্টিসল এবং অ্যাড্রিনাল হরমোনগুলো ক্ষরণ হতে থাকে, তখন আপনি স্ট্রেস ফিল করেন। এই হরমোনগুলো আপনাকে আগত থ্রেট বা চ্যালেঞ্জের এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য অ্যালার্ট করে রাখে এবং আপনার শরীরের মাসেলগুলোকেও টানটান করে রাখে। আর টানটান অবস্থায় দীর্ঘক্ষণ থাকার জন্য আপনার ঘাড়, কাঁধ, পিঠ এবং অন্যান্য অঞ্চলে ব্যথা বা বেদনার উপসর্গ দেখা দিতে পারে। হেডেক হলো স্ট্রেসের একটা খুব কমন ফিজিক্যাল ম্যানিফেস্টেশন, যার এক্স্যাক্ট কারণ নিয়ে এখনও গবেষণা চলছে। তবে যেটা অনুমান করা হয় সেটা হলো স্ক্যাল্প এবং নেক মাসেলগুলোর টান, রক্তপ্রবাহের পরিবর্তন এবং ব্যথার সংকেতগুলোর প্রতি উচ্চ সংবেদনশীলতা। এই রকম কারণগুলো সংমিশ্রণে হেডেক সৃষ্টি হতে পারে। ক্রনিক স্ট্রেস ঘুম নিয়ন্ত্রণে জড়িত হরমোনগুলোর ভারসাম্যকে ব্যাহত করে, যেমন কর্টিসল এবং মেলাটোনিন। সকালের দিকে যেমন কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে গিয়ে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলতে সাহায্য করে, তেমন বেটার স্লিপের জন্য রাত্রের দিকে কর্টিসলের লেভেল কমতে শুরু করে। স্ট্রেস সারাদিন কর্টিসল লেভেলকে বাড়িয়ে ঘুমের ব্যাঘাত ঘটিয়ে আপনার শরীরকে ক্লান্ত করে তুলতে পারে। গ্রেলিন হলো একটি হরমোন যা আমাদের শরীরের খিদের অনুভূতিকে উদ্দীপ্ত করে, আর লেপটিন হলো এমন একটা হরমোন যা আমাদের খাওয়ার পর পেট ভর্তির অনুভূতি প্রদান করে আর খাবারের প্রতি কম আগ্রহী বোধ করতে ব্রেনে একটা সিগন্যাল পাঠায়। আমরা এটাকে স্যাটাইটি হরমোন বলে থাকি। স্যাটাইটি মানে হলো তৃপ্তি। এই হরমোন আমাদের শরীরের ফ্যাটকে এনার্জিতে পরিণত করতে বিশেষ ভূমিকা পালন করে। স্ট্রেস এই হরমোনগুলোর নিঃসরণকে প্রভাবিত করতে পারে, যেমন গ্রেলিনের ক্ষরণ বাড়িয়ে দিয়ে আমাদের সুগারি এবং অধিক ফ্যাটযুক্ত খাবারের প্রতি ক্রেভিংস বা লোভ বাড়িয়ে তুলতে পারে। আবার অন্যভাবে স্ট্রেস লেপটিন হরমোনের ক্ষরণকে সাপ্রেস করার ফলে আমাদের খাওয়ার পর পেট ভর্তি হওয়ার সিগন্যাল ব্রেনে প্রপারলি না পৌঁছানোর কারণে খাওয়ার পরও পেট ভর্তি না হওয়ার অনুভূতি তৈরি হতে পারে। আগেই বলা হয়েছে স্ট্রেস আমাদের ঘুমের প্যাটার্নকে ব্যাহত করতে পারে। অ্যাডিশনালি স্ট্রেসের সাথে যুক্ত মানসিক উত্তেজনা আপনার মনকে চঞ্চল করে রাখার ফলে আপনার ঘুমের ব্যাঘাত তৈরি করতে পারে। আমাদের গাট ইন্টেস্টাইন বা অন্ত্র এবং আমাদের ব্রেন জটিলভাবে সংযুক্ত। আমাদের ব্রেন যখন ফাইট ফ্লাইট রেসপন্স তৈরি করে, তখন ডাইজেস্টিভ সিস্টেম থেকে রক্ত প্রবাহকে দূরে সরিয়ে রেখে অন্যান্য সিস্টেমগুলোতে অধিক রক্ত পাঠানোতে বেশি ফোকাস করে, যার ফলে ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড সমস্যাগুলো বেশি করে দেখা যায়, যেমন অ্যাসিডিটি, ডায়রিয়া বা কনস্টিপেশন, বা এক্সিস্টিং কোনো সমস্যা যেমন ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস। এই ধরনের কন্ডিশনকে আরও বেশি খারাপ করে তুলতে পারে। ক্রনিক স্ট্রেস হোয়াইট ব্লাড কর্পাসেলস বা শ্বেত রক্তকণিকা এবং অন্যান্য ইমিউন ফ্যাক্টরগুলোকে সাপ্রেস করে রেখে আপনার ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে তোলে, যা আপনাকে সর্দি, কাশি, জ্বর এবং অন্যান্য সংক্রামক রোগের প্রতি বেশি সংবেদনশীল করে তোলে। স্ট্রেস আপনাকে আনহেলদি ইটিং হ্যাবিটের দিকে পরিচালিত করতে পারে, যেমনটা আগেই আলোচনা হয়েছে। অ্যাডিশনালি ক্রনিক স্ট্রেস কর্টিসলের মাত্রা বাড়িয়ে রাখার ফলে অধিক ফ্যাট স্টোরেজের সমস্যা দেখা যায়, বিশেষ করে অ্যাবডোমেন এরিয়ার চারপাশে, ফলে আপনার ওয়েট গেইন হতে শুরু করে।
স্ট্রেস ত্বকের এক্সিস্টিং সমস্যা যেমন একজিমা এবং সোরিয়াসিসকে বাড়িয়ে তুলতে পারে। সঠিক কারণ জানা না গেলেও অনুমান করা হয় এটা সম্ভবত স্ট্রেস হরমোন কর্টিসলের জন্য ট্রিগার হওয়া ইনফ্ল্যামেশন এবং দুর্বল ইমিউন সিস্টেমের মতো ফ্যাক্টরগুলোর মিশ্র প্রভাবে ত্বকের সমস্যা দেখা যায়। স্ট্রেস আপনার লিবিডো বা যৌন চাহিদা হ্রাস করতে পারে, যা আপনাকে উত্তেজিত হওয়া বা অর্গাজমে পৌঁছানো কঠিন করে তুলতে পারে। এটার কারণ হলো স্ট্রেস হরমোন কর্টিসল ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মতো সেক্স হরমোনের সিক্রেশনে ইন্টারফেয়ার করতে পারে। ক্রনিক স্ট্রেসের কারণে গ্লুকোকর্টিকয়েডসগুলো রক্তে মিশতে শুরু করে, যার মধ্যে কর্টিসল হরমোন অন্যতম, যা হিউম্যান ব্রেনের হিপোক্যাম্পাসের আয়তনকে কমিয়ে দিতে পারে। হিপোক্যাম্পাস হলো ব্রেনের একটা পার্ট যা ইমোশন বা আবেগের এগেনস্টে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা নিয়ন্ত্রণ করে। স্ট্রেসের কারণে হিপোক্যাম্পাসের আয়তন ছোট হওয়ার ফলে যেসব ইমোশনাল সাইনগুলো লক্ষ্য করা যায় সেগুলো হলো স্ট্রেসের কারণে আপনার অল্পতেই বিরক্ত বোধ করার সমস্যা দেখা দিতে পারে, যা আপনাকে কাম এবং রিল্যাক্স থাকা থেকে বিরত রাখবে। স্ট্রেস অ্যাংজাইটি, নার্ভাসনেস এবং অস্থিরতার অনুভূতি সৃষ্টি করতে পারে। ক্রনিক স্ট্রেস ডিপ্রেশনের কারণ হতে পারে। স্ট্রেসের কারণে আপনার দৈনন্দিন কাজ বা অফিসের কাজ বা স্টুডেন্টসদের স্কুলের কাজগুলোতে ফোকাস করা কঠিন হতে পারে। স্ট্রেস আপনাকে ফিল করাতে পারে যে আপনি আপনার সমস্যাগুলোতে ক্রমশ ডুবে যাচ্ছেন এবং বেরোনোর কোনো রাস্তাই আর খুঁজে পাচ্ছেন না। স্ট্রেস আপনাকে লেস মোটিভেটেড করে আপনার কাজগুলো করা কঠিন করে তুলতে পারে। স্ট্রেস আপনাকে সামাজিক কার্যকলাপ থেকে সরে যেতে এবং অন্যদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। স্ট্রেসের কারণে আচরণগত বৈশিষ্ট্যেরও কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে, যেমন স্ট্রেস আপনার কাজগুলোকে সময় না করে অযথা ডিলে করার বা শেষ মুহূর্তে গিয়ে করার টেন্ডেন্সি তৈরি করতে পারে, অর্থাৎ প্রোক্রাস্টিনেশনের সমস্যা তৈরি করতে পারে। স্ট্রেস রিলিভ করতে অনেকে অ্যালকোহল কনজিউম এবং স্মোকিং করে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আপনাকে আরও বেশি স্ট্রেসড আউট ফিল করাতে পারে। দাঁত দিয়ে নখ কাটা এবং সারাক্ষণ একটা অস্বাচ্ছন্দ্য বোধ করা বা উসখুস করা, এই ধরনের আচরণগত বৈশিষ্ট্য স্ট্রেসের কারণে দেখা যেতে পারে। আপনি যদি আমার বলা সাইনগুলোর বেশ কয়েকটার সম্মুখীন হন, তাহলে খুব সম্ভব এগুলো আপনার স্ট্রেসের কারণজনিত হতে পারে। তাই স্ট্রেসকে পরিচালনা করার জন্য উপযুক্ত এবং স্বাস্থ্যকর উপায়গুলো খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ। স্ট্রেস ম্যানেজমেন্ট করার ন্যাচারাল কিন্তু এফেক্টিভ কিছু উপায় নিয়ে আমি আরও একটা ভিডিও আনতে চলেছি। আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমি সায়মন মিত্র, আপনারা দেখছেন হিলিং গ্রুপ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।